বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ। আজকে আমি দুধ পিঠা কিভাবে অতি সহজে বানা যায় তাই দেখাবো। একটু পানি দিয়েছি সামান্য। মামির কিচেন থেকে আপনাদের স্বাগতম। একটু সামান্য লবণ দিলাম। বন্ধুরা, যখন আটাটা হলো গরম পানিতে মেখে নেবেন, একটু সামান্য তেল দিলে আটাটা ভালো হয়, কাওয়াটা। বন্ধুরা, পানিটা ফুটে গেছে। এখন আমি জালটা অল্প করে আটাটা দিয়ে দেব। বন্ধুরা দেখেন হয়ে গেছে। এখন বন্ধ করে 5 মিনিট রাখবো ঢেকে। আটাটা হয়ে গেছে, কাওয়াটা। এখন একটু তেল দিয়ে মেখে নেব। বন্ধুরা, ইচ্ছা করলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবং সাদা তেলও ব্যবহার করতে পারেন। আটাটা খুব মাখানো হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি কিভাবে পিঠাটা বানাবো, আপনারা চাইলে একটা ডিম ছোট বাটিতে ফেটে এখানে দিতে পারেন। আমি এখানে ডিমটা ইউজ করলাম না। দেখেন এরকম করে নেবেন। বাজার থেকে নতুন চিরুনি কিনে এনে পিঠাটা বানাবেন, তে পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন বন্ধুরা, চিরুনির একটা যে দাগ সেটা উঠে গেছে। আরও একটা বানানো দেখাই, আপনাদের সহজ হয়ে যাবে। দেখেন বন্ধুরা হয়ে গেছে। অবশ্যই বাজার থেকে নতুন চিরুনি কিনে এনে আপনারা তৈরি করাটা দেখাবেন। বন্ধুরা, এখন গাভীর দুধটা জাল দিয়ে অনেক গাঢ় করে নিয়ে তারপর পিঠাটা ভেজে এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমি 2টা সাদা এলাচ, 2টা হইতেছে দালচিনি দিলাম। বন্ধুরা, দুধটা 15 থেকে 20 মিনিট ঘন করে নিছি চুলাতে। এখন মিষ্টি দেব, চিনি। বন্ধুরা দেখেন দুধের কালারটা হলুদ হয়ে আসছে। দুধটা অনেক ঘন করে জাল দিতে হবে।
অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। পিঠাটা ভেজে নেব। দেখি বন্ধুরা তেলটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন আমি পিঠা ভাজবো। বিসমিল্লাহ। বন্ধুরা, হালকা বাদামি কালার করে পিঠাটা ভাজতে হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে পিঠাটা দুধে ফেলালে। দেখেন পিঠাটা হয়ে গেছে, আমি এখন উঠায় নেব। আপনারা চাইলে, আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চাউলের গুঁড়া দিয়েও বানাইতে পারেন। দেখেন বন্ধুরা, আমার দুধটা কত সুন্দর হলুদ কালার আসছে। এখন আমি পিঠাটা ওর মধ্যে দিলাম। বন্ধুরা, পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি পাউডার দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন। বন্ধুরা, হালকা আছে 10 মিনিট ঢেকে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দেখুন খুব সুন্দর চিরুনি পিঠা দুধ দিয়ে, দেখুন দেখতেই খুব সুন্দর দেখাচ্ছে, আরও খাওয়ার সময় আরও মজাদার হবে। এই একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ অসাধারণ। বাসায় যদি আপনারা না রান্না করে খান তাহলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন। আর এই পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য আপনারা যদি রাতে তৈরি করেন, তার দিনে খাবেন, তাহলে এর স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পাবে। দেখুন খুবই সুন্দরভাবে তৈরি করছে। এই রান্নার প্রসেস অনুযায়ী আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মামির কিচেনের সাথে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম রান্না আপনারা দেখতে চান, আর শেয়ার করবেন বেশি বেশি। যত শেয়ার করবেন তত রান্নার অনুপ্রেরণাটা বাড়বে। সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।